একজন মানুষ এখানকার যে এমপি সাহেব আছে ওনাকে যে বলে যে আমার এই জমির খাজনার টাকাটা আপনার কাছে দিয়ে গেলাম, নেবে? কোনো প্রক্রিয়ায় তিনি নিতে পারবে না। তিনি বলবেন কি যে ওই ইউনিয়ন পরিষদে খাজনা নেয়ার জন্য যে মানুষটাকে ওখানে রেখেছি তুমি সেখানে যেই তোমার খাজনাটা জমা দাও, তাই না? তো আমরা সারা বিশ্বের মানুষ এই তরিকার বাদে যারা বিভিন্নভাবে নিজের ধর্মটাকে প্রতিষ্ঠিত করছি, নিজের ধর্মটাকে সঠিক বলে মনে করছি, গ্রহণ করছি, এই সঠিক আপনার এই যে ধর্মটা যে সঠিক করছেন এটার জন্য তো একটা খাজনা কেটে দেওয়ার লোক থাকার প্রয়োজন। তা মহান স্রষ্টার যিনি খাজনা কেটে দিবেন আপনার আমার ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে, তিনি হচ্ছেন কি স্রষ্টা কর্তৃক নিয়োজিত হবে, সেটা কি রসুল। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৮০ নম্বর আয়াতে বলছেন যে কেউ যদি রসুলের আনুগত্য করে সে আমারই আনুগত্য করবে। তাহলে কেউ যদি রসুলের কাছে যেয়ে যদি আল্লাহকে সেজদা করে তাহলে সেজদাটা নিশ্চয়ই আল্লাহ পর্যন্ত পৌঁছায়। তাহলে তফসিলকারী যিনি ওখানে আছেন, সেটেলমেন্ট অফিসিয়াল, ওখানে যে আপনি যখন খাজনাটা জমা দিচ্ছেন তখন ওইটা বাংলাদেশ গভর্নমেন্ট পাচ্ছে। তাহলে আপনি যখন একজন সম্মুখগুরু রসুলের কাছে এসে যখন আপনি প্রভুকে সেজদা দিবেন ওই রসুলের কাছে এসে, তখন আপনার ওই সেটেলমেন্টের যেরকম একটা কাগজ দেয় না, কপি দেয় না, রসিদ দেয় না, আপনি ওই সেজদা দেওয়ার ভিতরেই আপনার রসিদটাকে আপনি সাথে নিলেন। এই কারণেই সূরা আল ফাতহির ১৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে কেউ আল্লাহ এবং রসুলের আনুগত্য করলে তাকে জান্নাতে দাখিল করুন। তাহলে জান্নাতে দাখিল হতে গেলে আপনাকে একজন রসুলের কাছে এসে যতক্ষণ পর্যন্ত আপনি সেজদা নামক খাজনাটা না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত প্রভুর কাছে আপনি রসিদ নিয়ে যেতে পারছেন না। তাই আমি এই গ্রামের যে সমস্ত মানুষগণ যারা আছেন তাদেরকে বলবো, আপনারা তো জমির জন্য খাজনা কাটতে যান, তাই দেহ নামক যে জমিটা আপনি প্রভু কর্তৃক পেয়েছেন এটার খাজনা কোথায় কাটছেন? এটার খাজনা কাটতে গেলে একজন সম্মুখগুরু রসুলের কাছে এসে যখনই আপনি সেজদার মাধ্যমে বায়াত নিলেন তখনই আপনি আপনার দেহের খাজনাটা কেটে নিলেন। আমি শুনেছি যে এই গ্রামের ভিতরে অর্ধেকের বেশি সংখ্যক আছে যারা আমার গুরুর কাছে বায়াত নিয়েছেন। আমি সেই ক্ষেত্রে একটুখানি বলবো যে সূরা আল ফাতহির ১৭ নম্বর আয়াতে যেমন আল্লাহ এবং রসুলের আনুগত্য করলে জান্নাতে দাখিল করা হবে, যদি ওই রসুলের দিকে পৃষ্ঠ প্রদর্শন করা হয় তার জন্য মর্মান্তিক শাস্তি। তাহলে এই গ্রামে যারা গুরুর কাছে বায়াত গ্রহণ করার পরে গুরু যখন ডাকে আপনারা যখন অত্র অনুষ্ঠানে আসেন না, প্রত্যেকটা যে বেশ রাখতে হবে এমন বিষয়ও না, কারণ বেশ তো আছে অনেকের, আপনি রাখতে পারলেন না, আপনি প্রভুর কাছে ক্ষমা চেয়ে রাখেন যে আমি এটা পেরে উঠছি না, কিন্তু আপনি অনুষ্ঠানে আসবেন না, তাহলে আপনি তো ফুল পৃষ্ঠ প্রদর্শন করছেন, আর এই করার ফলেই আপনি কিন্তু মহাশাস্তিতে যে আটকে যাবেন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই গ্রামের বা পাশের গ্রামের যে সমস্ত ভাইরা যারা বেশ রাখতে পারেননি কিন্তু অনুষ্ঠানে এসে গুরুর সহায়তা করেন, এখানে এসে তার আনুগত্য স্বীকার করেন, নিশ্চয় আপনি মহাশাস্তির দিকে তাহলে পতিত হবেন না। এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। জয় গুরু।